নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আরিশ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো কাজকর্ম চলছে, ছেলের এক্সাম, তোকে পড়াতে হচ্ছে। তো সবটা শেয়ার করতে পারছি না। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন রান্নাবান্নার বেশ কিছু জোগাড়জাতি করে নিয়েছি। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি যে আজকে রান্নাবান্নাগুলো কি করব। দেখো জোগাড়জাতি সবটাই করেছি, তবে কি রান্না হবে সবটাই শেয়ার করব, সঙ্গে থাকো। আশা করছি ব্লগটা ভালোই লাগবে। তো কি করব বলো, শীতের সকাল বুঝতেই পারছো, তার সাথে চলছে ছেলের এক্সাম। সকালবেলা একটু পড়াতে নিয়ে বসতে হয়, ওকে রেডি করে ছাড়া, তো সেভাবে ব্লগ শেয়ার করতে পারছি না। আর এই তো এখানে এখন মাছটা ভাজবো, তেলটা একটু গরম হয়ে গেছে, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। আর এখানে দেখো মাছটা তো ওদিকে বসিয়েছি, আর এদিকে হচ্ছে তোমার আজকে যেহেতু চিকেন বানাবো, তো আলুটা কিন্তু মাস্ট। আলু না দিলে কিন্তু ছেলে একদমই খাবে না। আলুটা চিকেনে দিতেই হয়। আর মাছটাও কিন্তু বেশ কড়া কড়া করে ভেজে নিচ্ছি। আসলে কি বলতো, মানে ফ্রিজ থেকে মাছ বের করে না আমি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে না মাছটা বেশ তাজা থাকে। তো তোমরা কিন্তু এই টিপসটা ব্যবহার করতে পারো। অনেক সময় দেখবি আমাদের ফ্রিজের মধ্যে মাছ থাকে, তো মাছটাকে পরিষ্কার করে ধুয়ে একটু কাঁচা দুধের মধ্যে ভিজিয়ে রাখলে না পুরো মাছটা একদম পুরো তাজা হয়ে যায়। তো সেভাবেই আমি রেখেছিলাম, তো শেয়ার করতে পারলাম না, বলে দিলাম। আর এখানে দেখো যেহেতু শীতকাল বুঝতেই পারছো, পেঁয়াজ কালি তো সব রেসিপিতেই আমরা ইউজ করছি। তো যেহেতু একটু তাড়া আছে, তো তার জন্যই বাড়ির বউ হয়ে ঘরে বাইরে সংসার সামলানো অতটাও কিন্তু সহজ না, বুঝলে। তো যাই হোক, এখন তরকারিটা বসাচ্ছি। ছেলেকে তো সকালবেলা রেডি করে ছেড়ে দিয়েছি, তারপর জোগাড়জাতি করেছি। ভেবেছিলাম না আজকে কোনো ব্লগ শেয়ার করব না, ভাবলাম না চলো একটু ব্লগ শেয়ার করি। তো এখানে তরকারিটা দেখো রেডি হয়ে গেছে। আর এরকম পেঁয়াজ কালি আলু দিয়ে মাছের তরকারি গরম ভাতে বেশ ভালো লাগে। চিকেনটাও এখানে কষিয়ে নিয়েছি। রান্নাবান্না চলছে, গ্যাস এখনও সিমে করে দিয়ে আমি কিন্তু একটু রেডি হয়ে নিলাম। তার কারণ যেহেতু এক্সাম চলছে, তাড়াতাড়ি ছুটি, তো আমাকে যেতে হবে। একদম রেডি হয়ে গেলাম। আর এই তো দেখো বেরিয়ে পড়েছি, জানি না টোটো পাবো কিনা। আর এখানে দেখো বিয়েবাড়ি রাতে আছে, তোমাদের দাদা ভাইয়ের বিয়েবাড়ির নিমন্ত্রণ। আর এই তো স্কুল থেকে এখন ফিরছি, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে চলে এলাম গল্প করতে করতে। এসেই সোজা চলে এসেছি দেখো কিচেনে। যেভাবে আমি চিকেনটা বানিয়ে রেখেছিলাম সেভাবেই কিন্তু রেখে গেছি। দেখো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। গুড ইভিনিং। তো দুপুরবেলা তো খাওয়া দাওয়ার পর আর কোনো রকম শেয়ার করতে পারিনি, বুঝতেই পারছো। অনেক কাজকর্ম সব কিছু সামলাতে হয়েছে স্কুল থেকে এসে। তো এখন সন্ধেবেলা রুটি বানাতে এসেছি। শ্বশুরমশাই আর বাড়ির যে সমস্ত ফ্যামিলি আছে সবাই খাবে, তো এখন রুটিগুলোই বানিয়ে নেব। আর রুটি যদি এরকম না ফোলে না আমার একদম ভালো লাগে না। আর সামনেই আমাদের গার্ডেন গঙ্গা, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, কান একদম ঝাঁঝা করছে। তাই সমস্ত শীতের ড্রেস দেখো পরে নিয়েছি। তো কি বলবো, যাই হোক, এখন চলছে আমার কিচেনে, মানে যে সমস্ত চিকেন তো দুপুরবেলা করেই রেখেছি একটু বেশি করেই। আর যেহেতু সন্ধেবেলা একটু নিয়ে বসতে হবে পড়াতে, তো সেগুলোই গরম করছি। সাথে কিন্তু আমার রুটিটাও হয়ে গেছে বলতে পারো। রাতের ডিনার একদম রেডি করে নিয়েছি। আর এই দেখো চিকেন কিন্তু অনেক রয়ে গেছে, তো এটা দিয়ে আজকে চালিয়ে নেব রাতে। তো এভাবেই চলছে বলতে পারো। এখানে একটাই কথা বলবো, বাড়ির বউ হয়ে ঘরে বাইরে সংসার সামলানো সহজ কথা নয়। তো শীতের সকালে সকাল থেকে সন্ধে কিভাবে কাটলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর নেক্সট ব্লগ অবশ্যই শেয়ার করব। তো চলো দেখো রুটিটা গরম, ধোঁয়া উঠছে দেখো। তো হয়ে গেল রান্নাবান্না রাতের একদম কমপ্লিট। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। লাল লাল চিকেন তার সাথে রুটি বেশ ভালোই লাগে। তো চলো এখন ডাইনিংয়ে যাব। আর আজকের মতো এই পর্যন্তই। পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।